কিছুদিন পরেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যের রাজনৈতিক পরিবেশ ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই তাদের প্রার্থী ঘোষণা করে জোর কদমে প্রচার শুরু করেছে। রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রেও তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন বর্ণালী দে রায়। প্রতিদিনই তিনি বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ গড়ে তুলছেন এবং তাদের সুবিধা অসুবিধার কথাও শুনছেন। এরই ধারাবাহিকতায় আরংঘাটা গ্রাম পঞ্চায়েতের কুচিপোড়া গ্রামে অনুষ্ঠিত হলো এক জোরদার প্রচার কর্মসূচি। কয়েকশো সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বর্ণালী দে রায় পদযাত্রা করেন। এলাকাবাসীর মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রচারে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন বহু মানুষ। এই প্রচার সভা থেকে বর্ণালী দে রায় অভিযোগ করে বলেন, বিজেপির বর্তমান বিধায়ক সাধারণ মানুষের জন্য তেমন কোনো কাজ করেননি। তিনি দাবি করেন, ভোটের সময় ছাড়া সাধারণ মানুষ তাকে আর দেখতেই পান না। আগামী দিনে এই কেন্দ্রের নির্বাচনী লড়াই যে আরো চমচমাট হতে চলেছে তা বলাই বাহুল্য। নদিয়া থেকে নীলরতন সমাজদারের রিপোর্ট, খবর বাংলা নিউজ। ভোজনরসিক সকলের জন্য এক দারুণ খবর নিয়ে আত্মপ্রকাশ ঘটতে চলেছে চাকদহ কফি হাউস অ্যান্ড স্ন্যাক্স কর্নার। ঠিকানা চাকদহ রথতলা, ইন্দ্রপুরী স্টুডিওর ঠিক বিপরীতে। এখানে সকাল থেকে পেয়ে যাবেন মন পছন্দ লুচি, পুরি, আলুদম, ঘুগনি, ডিম টোস্ট, ডিম সেদ্ধ, চা, কফি প্রভৃতি থাকছে অত্যাধুনিক ভাবে আপনাদের রসনা তৃপ্তির উদ্দেশ্যে। সন্ধ্যে থেকে থাকছে চপ, কাটলেট, ডিমের টেবিল, ফিশ ফ্রাই, মাংসের চপ প্রভৃতি শুধুমাত্র আপনাদের রসনা তৃপ্তির জন্য। প্রচুর মানুষের প্রচুর সারা। দেখুন এখানে প্রচুর কর্মী আমাদের এখানে উপস্থিত হয়েছে। আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ, প্রচুর মানুষ আছে, প্রচুর সারা। মানুষজন একদম ঢেলে নেমেছে। মানুষের চাহিদা এমন কিছু হয় না দাদা, কিছু সামান্য রাস্তা, একটু আলো, যেটা সাধারণ মানুষ আশা করে, সেগুলো আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশিরভাগ রাস্তা কমপ্লিট। তাই আমাদের পথশ্রী, আমাদের বিভিন্ন আমার পাড়া আমার সমাধানে অনেক কাজ হয়ে গেছে, তো কিছু কাজ বাকি আছে, তো সেগুলো মানুষের চাহিদা। আপনার এই কনস্টিটিউশনের মধ্যে দেখা যাচ্ছে বেশিরভাগ জায়গায় বিজেপি বয়কট পোস্টার এবং তার উপরে তৃণমূল। বিজেপি বলছে তৃণমূলের চক্রান্ত, আপনি কি দেখেন? দেখুন, এটা তৃণমূল চক্রান্ত করে না। তৃণমূল কংগ্রেস যেটা বলে সেটা করে দেখায়। তারা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার প্রত্যেকটা, যেগুলো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে কথা দিয়েছেন, প্রত্যেকটা কথা তিনি বাস্তবায়িত করেছে। আর বিজেপিকে জিজ্ঞেস করুন, এই এলাকার মানুষজনই বলবে যে তিনি কাজ করেছেন নাকি কাজ করেননি। জিজ্ঞেস করুন আপনারা। কোনো কাজ করেন না। এমএলএ হচ্ছে 5 বছর, গত 5 বছরের মধ্যে একটা কাজ যদি দেখাতে পারে আমাদের ওয়ার্ডে, তাহলে আমরা তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন করবো। যদি একটা কাজ দেখাতে পারে, শুধু আরংঘাটা পঞ্চায়েতে। আরে গত 5 বছরের ওনার দর্শন পাওয়া গেছে, মনে হয় এবার 5 বছরে দেখা পাওয়া যাবে এইরকম। ওনার কোনোদিন দর্শন তো দূরের কথা, একটা কাজ সামান্য কিচ্ছুই করেনি। ভোট এলে ওনাকে দেখা যায়। হ্যাঁ, ভোট এলে ওনাকে দেখা যায়। হ্যাঁ, আমরা এই যে মাঠে গেলাম, কেউ বলছে এখানে তৃণমূল কংগ্রেস কর্মীরাই মানুষের কাজ করে। এই যে মেম্বার এখানে পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে সমস্ত মেম্বার এখানে উপস্থিত আছে। আর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা তৃণমূল কংগ্রেসের একজন কর্মী, আমরা সাধারণ কর্মী, আমিও একজন কর্মী। আমি বলবো তো আমরা নেত্রীর আদর্শ দেখে আমরা কাজ করি। বিজেপি কোনো ফ্যাক্টর না, মানুষের কাজ করেনি, এসআইআর করেছে, বৈধ মানুষের নাম বাদ দিয়েছে। এসআইআরে আপনার প্রায় কয়েক হাজার মানুষের নাম কাটা গেছে, সেটা কি কোনো ফ্যাক্টরে দাঁড়াবে না? দেখুন, মানুষ ভীত আছে, ভয়ে আছে যে এগুলো কি হবে। সবকিছুই রায় চলছে সুপ্রিম কোর্টের অধীনে। তো আগামী দিনে লড়াই করছে আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের দিদি নিশ্চয়ই কোনো পথ তাদের জন্য বাঁচবেন।